আর মরণের যন্ত্রণা এত তীব্র, এত কঠিন। ওয়াজাতে সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সব কিছু তোমার দৃষ্টিতে মিথ্যা হতে পারে, কিন্তু মরণের যন্ত্রণা হক, এটা সত্য। আমরা জানি হযরত ইদ্রিস নবী আলাইহিস সালামের জীবনী পড়েছি, আমি তাফসীরের ভেতরে দেখেছি হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম তিনি শখ করে একবার মৃত্যুবরণ করতে চেয়েছিলেন। ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, আজরাইল ফেরেশতা আমার কাছে এসে, তার সাথে আমার বন্ধুত্ব আছে, কথাবার্তা হয় আমার সাথে, আমি মরতে চাই, তার মানে মরণের যন্ত্রণা কেমন এটা আমি একটু দেখতে চাই। তুমি আজরাইলের সাথে আমার বন্ধুত্ব আরো গাঢ় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ে যদি সিদ্ধান্ত নেন, বলেন কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। ফেরেশতা আজরাইলের সাথে তার বন্ধুত্ব হয়ে গেল। হাদিসটা যদিও জয়ীফ, দুর্বল, আমি শুধু শিক্ষার জন্য বলছি। ডাক দিয়ে বলে, ফেরেশতা, আল্লাহ আপনার সাথে আমার বন্ধুত্ব তৈরি করে দিয়েছে, আমিও বন্ধুত্ব করেছি, কিন্তু এটা টিকিয়ে রাখতে হলে কয়েকটা কথা আপনার শোনা লাগবে বন্ধু হিসাবে। এক নম্বরে, আমি মৃত্যুবরণ করে দেখতে চাই যে মরণের যন্ত্রণা কেমন। ফেরেশতা বলে, রব্বুল আলামিন কার কাছে পাঠিয়েছো বন্ধুত্ব করার জন্য? তো পুরা ভেজাল, মরে দেখতে চাই কেমন লাগে। আল্লাহ পাক অর্ডার দিলেন, তিনি বললেন, হ্যাঁ আমাকে মারবেন, কিন্তু মরণের পরে আবার আমার রূহ ফিরিয়ে দেবেন, আমাকে আবার জীবন দিয়ে দেবেন। তাফসীরে এসেছে, তিনি যে শখ করে মৃত্যুবরণ করেছিলেন, কেমন যন্ত্রণা পেয়েছিলেন জানেন? একটা জিন্দা ছাগলকে চামড়া ছিলে লবণ লাগিয়ে দিলে যেমন কষ্ট হয়, ওইরকম কষ্ট পেয়েছিলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, আল্লাহর পরে যার স্থান, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওই মরণের যন্ত্রণা থেকে রেহাই পাননি। বারবার তার শরীর শুকিয়ে যাচ্ছিল, ঘেমে যাচ্ছিল, ঘামগুলো মুছিয়ে দেয় হযরতে ফাতেমা, হযরতে আয়েশা, আবার ঘেমে যান। মরণের যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে, হযরতে আজরাইল তার দরজায় এসে কড়া নাড়া দিয়েছে। ফাতেমাতুজ জাহরা দরজায় যাওয়ার পরে দেখলেন বিশাল আকৃতির একজন দাঁড়িয়ে আছে। ভয়ে দৌড় দিয়ে বাবার কাছে আসলেন, ডাক দিয়ে বলে, বাবা, এমন একটা মানুষকে দেখলাম, জীবনে এর আগে আমি দেখি নাই। এর মাথা আকাশের দিকে, পা জমিনের সাথে, এত উঁচা, এত লম্বা। নবীজি চোখের পানি গড়িয়ে পড়লো, ডাক দিয়ে বলে, মা ফাতেমা, এটা দুনিয়ার কেউ না, এটা তোমাকে এসেছে এতিম বানাতে, এটা ফেরেশতা আজরাইল, আসতে দাও। সালাম দেওয়ার পরে ভেতরে প্রবেশ করলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন দুইটা খবর পাঠানোর জন্য। আপনি যদি যেতে চান আমি নিয়ে যাব, যদি না যেতে চান আপনি থাকতে পারবেন। নবীজি বললেন, আজরাইল, আমি যদি থাকতে চাই কতদিন থাকতে পারবো? ফেরেশতা বলে, হ্যাঁ আপনি যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবেন। তারপরে কি? মরা লাগবে। তারপরে কি? কারণ হচ্ছে আল্লাযী খলাকাল মাউতা, আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন মউত। আপনি আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, সব ঠিক আছে। আপনি যতদিন থাকতে ইচ্ছা করেন ততদিন থাকতেও পারবেন, কিন্তু ফাইনাল কথা, মরা লাগবে। নবীজি বললেন, আজরাইল, মরাই যদি লাগে তাহলে নশ্বর দুনিয়ায় থেকে আমার আর লাভ নেই। মহান আল্লাহ যদি আমার অপেক্ষায় অপেক্ষমান থাকে তাহলে আমাকে নিয়ে চলো। আজরাইল বলেন, আমি শুধু হাতটা তার বুকের উপরে রাখলাম। বিশ্বনবী ডাক দিয়েই বললেন, আজরাইল, তাড়াতাড়ি তোমার হাত আমার বুকের উপর থেকে সরাও, মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দিয়েছো।
বলেন যে লোকটা শুধু মনের ভেতরে কামনা বাসনা আসলেই কবুল হয়ে যায়, আকাশের তারকা দেখে চাঁদ দেখে হাত আঙ্গুল দিয়ে ইশারা দিলে 2 টুকরা হয়ে যেত, 5 জমিন থেকে তুললে ওটা সঙ্গে সঙ্গে আরশে চলে যেত। এত বড় পাওয়ার ছিল, সম্মান ছিল যার। এই লোকটার মরণের যন্ত্রণা যদি আজরাইলের হাত রাখার পরে এমন তীব্র হয়, আমাদের কিছুই হবে না। হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা আমি তাফসিরে বাইজাবির ভেতরে পড়েছি। হযরত ঈসা নবীর জামানার সমসাময়িক মানুষেরা খুব ভালো করে খেয়াল করেন, মরণ মাউতা শব্দ আল্লাহ দিলেন প্রথমেই কেন, আর মরণের যন্ত্রণাটা কেমন, কতদিন থাকে এটা। হযরত ঈসা নবীর উম্মতেরা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী আপনি বিভিন্ন মুআজিজা দেখিয়েছেন, আজকে একটা নতুন মুআজিজা আপনাকে দেখানো লাগবে। এটা একটা পুরাতন কবরস্থান, এখান থেকে যদি আপনি একটা লাশ উত্তোলন করে জীবিত করে তার মুখ থেকে সাক্ষী নিতে পারেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, তাহলে আপনার উপর আমরা সবাই ঈমান আনবো। নবীরা বিপদে পড়লে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যেতেন। হযরত ঈসা সেজদায় পড়ে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এরা আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এই চ্যালেঞ্জের মোকাবেলা করা আমার দ্বারা সম্ভব না, যদিও আমি নবী। তোমার সাহায্য লাগবে এখন, মেহেরবানি করে এদের হেদায়েত দেওয়ার উসিলায় হলেও তুমি আমাকে সাহায্য করো, পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহী দিলেন, কবরের দিকে আঙ্গুল দিয়ে তিনি বললেন, কুম বিইজনিল্লাহ, হে কবরবাসী, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে হযরত ঈসা নবীকে সালাম দিয়েছে। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন, হে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, এ সালাম শুধু আমি আমার পক্ষ থেকে না, আমার বাবার পক্ষ থেকে সালাম আপনি গ্রহণ করেন। হযরত ঈসা আশ্চর্য হয়ে বললেন, আল্লাহর বান্দা, কে তুমি, তোমার পরিচয় কি, আর তোমার বাবাই বাপকে? কবরবাসী ডাক দিয়ে বলেছেন, আল্লাহর নবী ঈসা, আমি আজকের সন্তান না, আজকে থেকে 4500 বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আমার বাবার নাম হযরতে নূহ আলাইহিস সালাম, আর আমার নাম শাম। আমার বাবা ইন্তেকালের আগে আমাকে জানিয়েছিল যে মরণের পরে তোমাকে 1000 বছর পরে আবার একবার জিন্দা হওয়া লাগবে। জামানার নবী হযরতে ঈসার মুজিজার কারণে এটা আল্লাহ আমাকে জানিয়েছে, এটা তোমাকে আমি ওসিয়ত করলাম। তুমি যেহেতু আবার জিন্দা হবে, এক নবী আর এক নবীর ভাই, এজন্য আমি নূহুর ভাই হযরত ঈসা, আমার ভাই ঈসা যখন তোমাকে জিন্দা করবে ওই সময় তুমি তাকে আমার সালামটা পৌঁছিয়ে দিও। হযরত ঈসা রুহুল্লাহ আশ্চর্য হয়ে বললেন, শাম, তুমি 4500 বছর কবরে আছো, কিছু আশ্চর্য কথা আমার একটু শোনাও। শাম বলে, ঈসা রুহুল্লাহ, হে আমার চাচা যান, কারণ এক নবী আর এক নবীর ভাই, এই হিসাবে আপনি আমার বাবার ভাই, আপনি আমার চাচা। আপনাকে আমি 2টা সত্য কথা আমার জীবন থেকে শোনাচ্ছি। তাফসিরে বাইজাবি মুফাসসির লিখেছেন, 1 নম্বরে তিনি বলেছিলেন, আল্লাহর নবী ঈসা আমার চাচা। মরণের সময় হযরতে আজরাইল যখন আমাকে তাড়া করছিল, আমার রূহটাকে যখন চাপতে চাপতে শেষ পর্যন্ত আঙ্গুলের মাথা দিয়ে বের করছিল, আমি এমন কষ্ট পেয়েছিলাম ওই সময়, যে যন্ত্রণা আমি অনুভব করেছিলাম, যে তীব্র যন্ত্রণা। 4500 বছর এই কবরে পড়ে আছি, এখন ওই যন্ত্রণা আমার শরীর থেকে যায়নি, এখনো ব্যথা করে। দ্বিতীয় নম্বরে, কবে কিয়ামত হবে আমিও জানি না,
কিয়ামতের ওই কঠিন ময়দানে ওঠার আগ পর্যন্ত আমার শরীরের 360 জোড়া বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জোড়া দেওয়া আছে। এই জোড়াগুলো আমার এখনো পর্যন্ত এই 4500 বছরের ভেতরে মনে হয় এখন কে যেন আমাকে পিটিয়েছে। মুফাসসির লিখেছেন শেষের দিকে হযরতে শাম তিনি একজন নবী ছিলেন, যদি নবী নাও থাকেন তিনি একজন নবীর সন্তান। বাংলার মুসলমানেরা বলেন বিবেক দিয়ে একজন মুসলমান নবীর সন্তান, তিনি একজন নবী, এরকম কথাও আছে। তার মরণের যন্ত্রণা যদি এরকম তীব্র হয় 4500 বছরও তিনি ভুলতে না পারেন।